অনেক সুন্দর সুন্দর কথা আমার দয়াল আমাকে বলছে, প্রশ্ন রাখছে। তো বান্ধবরে, যে প্রশ্ন আপনি বলতে পারতেন যদি পরের বার যে আমি মানি কিনা, আপনি যদি বললেন ওই কলা গাছ ওইটাই আমি মানব, কারণ আমি তো শিষ্য আপনার। আর এই প্রশ্নের জবাব যদি আমি এখন করে দেই সম্পূর্ণভাবে, তাহলে এখানে গুরু শিষ্যের পালার থাকে না না। ব্যতিক্রম ভাবে আবার কোনোদিন দিলে সেদিন যদি রাখে আমার কাছে, তাহলে আসতে পারে কি। তো যাই হোক, এবার আসি। হিন্দু মুসলমানের কথা বললেন, আপনি তো দয়াল মানুষ, আপনার কাছে তো জাতির ভেদাভেদ থাকার কথা না। ওই দেখেন ব্যানারে কি লিখছে, ধর্মের কথা সবাই বলে, ধর্ম বলা হয় কাকে? রাসূলের হাদিস পড়ে দেখো, হিন্দু মুসলিম সর্বজাতি থাকো মিলেমিশে লেখো, ফকির হালিম চিস্তি। খুব খেয়াল। এই ব্যানারে আরো লেখা আছে, হিন্দু মুসলিম সর্বজাতি একই মায়ের সন্তান, এক ঘাটেতেই পারাপার, নাই কোনো ভেদ বিধান। দাল পিছনে দেখে কথা কন কি? দাল খেয়াল কর নেবে না, দাল দেখে নেবে না, দেখে খুব খেয়াল। তো যাই হোক, দয়াল তারা তো যে দয়াল, প্রকৃত দয়াল, ওই যে বললাম না প্রকৃত গুরু শিষ্য আর প্রকৃত গুরু ভক্ত একটু তফাৎ আছে। এই দেখেন, এই যে তফাৎ কিন্তু অলরেডি হয়ে গেছে। কি এখন আপনার কাছে তো কোনো জাতি ভেদাভেদের কথা না। আমি কে? আমি একটা মানুষ। আমার শরীর কাটলে রক্ত বাহির হবে, আপনার শরীর কাটলে রক্ত বাহির হবে, তাহলে আপনার আমার তফাৎ কি? কি জাতি হয় দুইটা, একটা নারী একটা পুরুষ। তো যাই হোক, এটা আমি এর চাইতে আমার দয়াল ভালো জানে নাকি? দয়াল অবশ্যই কোনো কিছু ভালো বুঝেই বলেছে, সেটা তার উপরেই থাক। হ্যাঁ, আস্তে কালে মানে বলছে। তো যাই হোক, দয়াল প্রশ্ন আমাকে করছে, গুরু দক্ষিণা কি? দয়াল, আমার গুরু দক্ষিণা ওই টাকা না, আমার গুরু দক্ষিণা ওইটা তো সামাজিক একটা সম্মান। একটা গুরু মানুষ বসে আছে, তাকে ভক্তি দেব খালি হাতে, এটা তো হয় না। এটা একটা সমাজে একটা আইন নাকি প্রথা। এই যে গুরুদের দরবারে যারা যায় তারা কি খালি হাতে দেয় ভক্তি? কিন্তু তারপরেও গুরু দক্ষিণাটা কি? মন তুলসী, ভক্তি চন্দন, দেহ নৈবেদ্য কি, এবং ফলটা হইল চোখের জল করে দয়ালের চরণে আমি অর্পণ করেছি। আস্তে এবার দয়ালকে তো আমি মানি, কেন মানবো না? পবিত্র কোরআন পাকে প্রথম সূরা হিসেবে গণ্য হয়েছে বাবা কোন সূরা? সূরা আল ফাতিহা। কিন্তু যদি বলি প্রথম পারা হিসেবে গণ্য হয়েছে কোন সূরা? সূরা আল বাকারা। সূরা আল বাকারা। আর শেষ হয়েছে কোন সূরা দিয়ে? শুরু হয়েছে বাকারা মানে গাভী, শেষ হয়েছে সূরা নাস মানে মানুষ দিয়ে শেষ। পশু দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ। পশুর মধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার মানে এটা হইলো জাতীয় পশু, কিন্তু সেটা কিন্তু দেয় নাই, দিছে কি? গাভী। একটা গাভীর ভিতরে যতগুলো গুণ আছে সেটা বলে কয়ে শেষ করা যাবে না, যাবে না। যেমন সনাতন শাস্ত্রে বলা হয়, আমি তো আর এত জানি না, এই গাভীর ভেতরে 33 কোটি দেবতা বসবাস করে। তার মধ্যে কিছু কিছু মেন, যেমন গাভীর প্রথম চন্দ্র কপালেতে, তারা বহে নয়ন জুতে, ঈশান চন্দ্রে বহেছে পাবন, শাস্ত্র এই শুনে জিব্বাই জয়ামণি সাধন যুগে করেছে আসন। কমলা বর্ষা আছে দাঁতে, নকুল শকুল দুই ভাই তাতে, দুই চোয়ালে কানাই আর বলাই, গাভীর পৃষ্ঠে বহে অষ্টধারা, কি শোভা করেছে তারা, হলকানিতে তার যুধিষ্ঠি গোসাই। গাভীর খোরাই খোরাই আছে জোড়া, আছে বিশ্ব ব্রহ্মা খারা, গাভীর 3টি কারায় বসত করে চতুর্মুখী ব্রহ্মা। গাভীর আগানে দুখানি পাও, জেনে নিও কথারি ভাও, তাহার মধ্যে মেহেরপুরি করেছে আসন, যে দুপায়ে বসত করে শ্রীরামা লক্ষণ। গাভীর পিছনের দুখানি পাও, জেনে নিও কথারি ভাও, তাহার মধ্যে সূর্য আছে অতি, যে দুপায়ে বসত করে সেই কার্তিক গণেশপতি।
গাভীর স্তন্যপুরী শিশু গোপাল বানটানে মুখে ওই গোবিন্দ করে দুগ্ধদান লাগে জীবের ভোগে। তাই গাভীর সিংহেতে জমদূত, লেজেতে পাগলা সুত, গাভীর চন্দ্রে ধন, গোবরে লক্ষ্মী, যাই না দেখেন বাবা তাহার সাক্ষী। ওই হিন্দুরা গোবর্ধ করে তাদের পাপ নদীতেই ডুবে মরে, একুল সেকুল থাকে বেইরা, আবার গয়া যায় পিণ্ড দিলে তাদের পাতক জায়গা সাইরা। আবার মুসলমানে যদি পায় সবাই মিলে দুগ্ধ খায়, কেহ কেহ গলায় চালায় ছুরি, গাভী যেখানে জবাই করে পাইতে দেখো কান, যেমন খাকিতে শোষা এখানে গ্রামের মায়েরা সিদ্ধ করে ধান। এত গুণ আছে বিধাই সেটা দিয়ে তো যাক। এবার আসি, আমার দয়াল আমাকে যেটাই বলছে না কেন, কিন্তু একটা কথা, একটা গান আমি শুনতে পাইলাম দয়ালের মুখে, তুমি ধরো চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। আচ্ছা, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, আপনি কইলেন আমার মুসলমান তত্ত্ব কইতে, আপনিই তো হিন্দু তত্ত্ব কইতেছেন। হ্যাঁ কি রে কি বাবা? তো না, আমি তো বুঝি না, আমি তো শিষ্য, এটা তো আমার গুরু বুঝে, এটা কিন্তু আমি বুঝি না, আমি তো জানি একই, এটাই আমি জানি। আস্তে, এই গানটা ভক্ত কোথাও তুমি রাখবা না, কানে ধরে তওবা করো। বাবার আমি তো তওবা সেদিনই করেছি যেদিন আমার দয়ালের হাতে হাত রেখেছি, সেদিনই আমার তওবা হয়ে গেছে। মুর্শিদ তুমি ছাড়া আমার বান্ধব কেহ নাই। দ্বিতীয়বার কি তওবা হয় নাকি বাবা? একটা বলি মুরগি আর তো বলি হইতে পারে না কি? আমি তো সেদিনই তওবা করে ফেলেছি। হয়তোবা তওবা না যে আপনি আমাকে বলতে পারেন, আমাকে আদেশ করতে পারেন, আদেশ আর তওবা কিন্তু এক না। যে গুরু আমি আদেশ করছি তুমি আর গায়ো না, কিন্তু যদি বলেন তওবা, তো আমি সেদিনই করেছি যেদিনে আপনার হাতে হাত আমি দেখেছি, যেদিন আমি যখন আপনাকে স্বীকার করেছি আপনি আমার গুরু, তখনই আমার তওবা করো। এবার আসি আমার দয়াল। আচ্ছা বাবা, আমার কথা কি আপনাদেরকে একটু ভালো লাগতেছে নাকি? ভালো লাগলে বলবো। এই একটা কথা আসতে মনে মনে খোঁচা দিতেছে একটু, যে দয়াল বলছে এই মানুষ যখন জন্মায়, শিশু যখন জন্মায় তখন ফেরেশতা হয়ে জন্মায়। ফেরেশতা কিসের তৈরি বাবা? নূরের তৈরি। আমরা মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। ওই ফেরেশতা কেন বলে? তারা নিষ্পাপ, তারা কোনো পাপ করে না। দেখা যায় একেবারে 1 থেকে 12 বছর পর্যন্ত তারা শিশুই, তাই না? তাহলে আপনার কাছে আমার একটু জানার বিষয় থাকবে, আপনি বলবেন এই 1 থেকে 12 বছরের শিশু দেখা যায় কেউ মাতৃগর্ভে মরে যায়, ওইটা কোন ফেরেশতা? কি আমার কথা আপনারা বুঝতে পারছেন? দেখা যায় হওয়ার পরেই সে মারা যায়, ওইটা আবার কোন ফেরেশতা? ফেরেশতারা কোনোদিন মরে নাকি? আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারো 7 বছর, 6 বছর, 12 বছরের আগে মরে যায়, ওগুলো আবার ফেরেশতারা তারা মরে নাকি? এই কথাটা একটু বাউ করে আমাকে দিবেন। তো যাই হোক, একটা গান দয়াল রাখছি, কথা আর বাড়াবো না। কালেমার কথা বলেছে, কালেমার মধ্যেও গুরু শিষ্য আছে আল্লাহ এবং রাসূল, তাহলে তারা 2 জন, আমি হই 1 জন, এই 3 জন নিয়ে একটা গান দয়ালের কাছে আবার রাখি।